আব্বাসউদ্দিন আহমেদ বাংলার লোকসঙ্গীতের সম্রাট। আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি বাংলার লোকসঙ্গীতকে বিশ্ব মঞ্চে পরিচিত করেছেন। আব্বাস উদ্দিন আহমেদ জন্ম ২৭ অক্টোবর ১৯০১ কোচবিহারের তুফানগঞ্জে। সঙ্গীতের প্রতি আগ্রহ স্কুল ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। প্রথমে স্বশিক্ষিত, পরে কলকাতায় ওস্তাদ জামিল উদ্দিন খানের কাছ থেকে সঙ্গীত শিক্ষা। ১৯৩১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কলকাতায় বসবাস। প্রথমে ডিপিআই অফিসে অস্থায়ী কেরানি হিসেবে কাজ, পরে সেচ বিভাগে স্থায়ী পদে। এইচএমভি মেগাফোন, টুইন ও রিগেল কোম্পানির সঙ্গে গ্রামাফোনের রেকর্ডিং। লোকসঙ্গীতের প্রসার ও অবদান। ভাওয়াইয়া, কচিরোল, চটকা, জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, মর্শিয়া, দেহতত্ত্ব ও পালা গান গেয়ে খ্যাতি অর্জন। কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন ও গোলাম মুস্তফা ইসলামিক থিমে গান পরিবেশন। ও মন রমজানের ওই রোজার শেষে এলেও খুশির ঈদ গানটি ঈদুল ফিতরের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আব্বাস উদ্দিন আহমেদ শুধু একজন সঙ্গীত শিল্পী নন, তিনি বাংলার লোকসঙ্গীতের প্রাণ। তার কণ্ঠে বাংলা মাটি, মানুষের জীবন ও সংস্কৃতি জীবন্ত হয়ে উঠেছে।